এসআইআর নিয়ে যে ব্যাপারটা ঘটলো, আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেন, অথচ ব্যাকআপ হিসেবে ক্যাম্পও করলেন। ভোট রক্ষা মঞ্চ বা ভোট রক্ষা অধিকার বলে ক্যাম্পও করলেন এবং ফর্ম ফিল আপের জন্য নিজেদের থেকে আলাদাভাবে বুথে বুথে লোকও বসালেন। তো দ্বিমত পোষণ হয়ে বলে জনগণের ক্ষেত্রে মনে হচ্ছে না, বা বিরোধীরা এটাকে তো দ্বিমত হিসেবে বুঝতে পারলাম না আপনার প্রশ্ন। এদিকে আপনি সাপোর্ট করছেন না, এদিকে ফর্ম ফিল আপের না, জন্য আপনাদের একটা জায়গায় ভুল হচ্ছে, ভুল ব্যাখ্যা করবেন না। এই যেমন কিছু কিছু এই নওশাদ ফওশাদ, ঠিক আছে, এরা কিছু কিছু আছে ভুল ব্যাখ্যা করছে এটা, ঠিক আছে। আপনি জানেন নওশাদের সঙ্গে কৈলাস বিজয়বর্গীয় চ্যাট হয়েছিল, ওরা দুই ভাই একদম জিনিস কাট পিস একদম, ওই নওশাদ আর আব্বাস। আচ্ছা, ঠিক আছে, ওদের ফুরপুরা শরীফ ওদের বাড়ি তো, হিম্মত থাকলে ফুরপুরা শরীফ থেকে দাঁড়ান না, জিততে পারবে। নওশাদ ভাঙড়ে কেন জিতেছে? ভাঙড়ের তৃণমূলের কিছু করাপ্টেড বদমাস লোক ছিল, মানুষ পছন্দ করছিল না। আচ্ছা, নওশাদ একটা শিক্ষিত ছেলে, ভালো ছেলে, দেখতে ভালো, আমার খুব বন্ধু হয়, আমার থেকে বয়সে ছোট, ঠিক আছে। ও ভলিবলে ন্যাশনাল খেলা ছেলে, ঠিক আছে, কিন্তু ওই মুখ থেকে বলে ফেলেছে আমার বাড়িতে বছর 1 কোটি টাকার কাঠ পড়ে, ঠিক আছে। এরা বেসিক্যালি কে কি সবাই জানে, ঠিক আছে। শুভেন্দু অধিকারী বিজেপির হাত শক্ত করার জন্যই এসেছিল, ডায়মন্ড হারবারে বার খেয়ে দাঁড়াতে যাচ্ছিল, তখন দেখলো না বাঘের মুখে পড়ছি, করলো না। এই ওয়াক আপ নিয়ে যেমন কিছু ভুল ব্যাখ্যা হচ্ছে, মমতা ব্যানার্জি কিন্তু সেটা সেটার ব্যাখ্যা দিয়ে দিয়েছে যে ওয়াক আপ নিয়ে যেটা ভুল ব্যাখ্যা হচ্ছে। দেখুন, তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে কোনোদিন বিরোধিতা করেন। এসআইআর তো হতেই হবে, না তো মৃত ভোটারদের নাম কি করে বাদ যাবে, ডবল এন্ট্রি গুলো কি করে বাদ যাবে, ঠিক আছে। তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি এটা বলেছিলেন, একজন বৈধ ভোটারের নামও যদি বাদ না যায়। আপনি বলুন তো, সোনালী খাতুন বিয়ের পরে হচ্ছে সোনালী বিবি, 9 মাসের অন্তঃসত্ত্বা, 7 বছরের একটা বাচ্চা, দিল্লিতে, যার বাবার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, যাদের 1952 সালের বীরভূমের দলিল আছে, তাকে দিল্লি পুলিশ বিএসএফ কে দিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে আপনি বলুন তো, তাহলে আপনার দেশের সরকার আপনাকে রক্ষা না করে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিল বিনা অপরাধে। ভারতের সংবিধান বলে যদি কোনো অপরাধী তথ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় যাক, কিন্তু একজন নির্দোষ কেউ যেন জেল খাটানো না হয়। সেখানে সোনালী বিবি, সোনালী খাতুনকে, একটা সংখ্যালঘু গরিব পরিবারের মহিলাকে, প্রেগনেন্ট মহিলা, তাকে জেল খাটালো। মানে কি, বাঙালি বা বাংলা ভাষায় কথা বললেই তাকে বিদেশি করে দেওয়া হচ্ছে। এই চক্রান্তটার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বলেছে যেন একজন বৈধ ভোটারের নামও না বাদ যায়।